আল্লাহর কসম উম্মত, একটি প্রাণ, একটি আত্মা, একটি জীব মৃত্যুবরণ করবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এক লোকমা ভাত তোমার রিজিকে থাকলে তোর বাপও মইরা তোরে মারতে পারবে না, ভাত তৈরি খাইয়া মরতে। তুমি ভাত খাইবে না মানে কন্যাইয়া খাওয়াইবে, ফেরেশতা ঘুষাইয়া হলেও খাওয়াইবে। এর আগে মরার সিস্টেমে নাই, এর আগে মরার সিস্টেমে নাই। খালাস, দুনিয়া মিলেই যায়, দুনিয়া মিলেই যায়, পাগল হইতে হয় না। দুনিয়া দোস্ত মিলেই যায়, আখিরাত মিলাইতে হবে, আখিরাত অর্জন করতে হবে, আখিরাত কামাই করতে হবে, আখিরাতের জন্য মেহনত করতে হবে। দুনিয়া এমনি হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়া এমনি দিয়া দেন, এটা আল্লাহর ওয়াদা। কত বোবা মানুষ দুনিয়া ভোগ করে, কত অন্ধ মানুষ দুনিয়া ভোগ করে, কত পঙ্গু প্যারালাইজড দুনিয়া ভোগ করে, কত মাজুর মানুষ দুনিয়া ভোগ করে। জীবনে যে পৃথিবীর কোনো আলো দেখে নাই সেও তো দুনিয়া খাচ্ছে, জীবনে যে পৃথিবীর কোনো শব্দ কানে শোনে না বধির সেও তো পৃথিবীতে ভোগ করছে, জীবনে যে একটি শব্দ উচ্চারণ করতে পারে নাই সেই বোবা মানুষটাও তো দুনিয়া ভোগ করছে বন্ধু। কিন্তু আখিরাত অনন্তকাল, পরকাল, সেটা বড় কঠিন বিষয়, সেটা অর্জন করতে হবে, সেটা রোজ কামাই করতে হবে, সেটা মেহনতের মাধ্যমে হাসিল করতে হবে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 জানুয়ারি 2025 রোজ রবিবার সিলেট কুচাই বৃহত্তর পশ্চিমবাগ সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে আজকের এই 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে জোহর থেকেই উলামায়ে কেরাম বয়ান করতেছেন এবং ইনশাআল্লাহ সামনেও আরো বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সহ সিলেটের অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের আজকের এই মজলিসে বয়ান করবেন। এই জন্য আমার অনুরোধ হলো সবাই সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা। বুদ্ধিমান মানুষ যে বিচক্ষণ মানুষ তার জন্য আল্লাহর কথা সবটা মনোযোগ দিয়ে শোনা উচিত। তাহলে ফায়দা হলো এই ধারাবাহিক আল্লাহর কথা দিলের মধ্যে পড়তে পড়তে কানে শুনতে শুনতে আল্লাহ চাই তো আল্লাহর দয়া হলে জিন্দেগি পরিবর্তন হবে। জীবন পরিবর্তনের জন্য আখিরাতমুখী জীবন গঠনের জন্য আল্লাহ তাআলার ইহসান দয়া এটা জরুরি। নিজের যোগ্যতায় কেউ সেজদাও দিতে পারে না, নিজের যোগ্যতায় কেউ একবার আল্লাহ পাকের নামও বলতে পারে না। আল্লাহ তাআলা দয়া করলেই সে পারে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আল্লাহ তাআলা কারো এক ওয়াক্ত নামাজ যদি কবুল করে তো আল্লাহ তাআলা তাকে পরের ওয়াক্ত আদায় করার তৌফিক দান করে। একবার যদি কেউ আল্লাহর নাম নেয় সেটা যখন আল্লাহ গ্রহণ করে তো দ্বিতীয়বার বলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করে। এজন্য আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য আখিরাতের জন্য চাইতে হয়। মূলত দোয়া হচ্ছে আখিরাতের দোয়াই। শুধু দুনিয়া চাওয়া, কেবল দুনিয়াই চাওয়া দোয়ার মধ্যে, এটা কোনোভাবেই ইমানদারের পরিচয় না। কোরআন শরীফ একেবারে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা এই কথা বলছেন যারা শুধু দুনিয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এতটুকু বলে, অর্থাৎ যে আল্লাহ আমার দুনিয়া যা কিছু উত্তম ভালো আমার চাহিদা মতো পছন্দ মতো এগুলো আমারে দেন। আল্লাহ তাআলা বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওই ব্যক্তির জন্য আখিরাতে কোনো অংশ নাই। অর্থাৎ ঠিক আছে দুনিয়া হয়তো কিছুটা মিলবে, আখিরাতে কিছুই বুঝবে না। সূরা বনী ইসরাঈলের এই আমি যে সূরার আয়াত পড়ছি এই সূরার মধ্যে আছে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। আল্লাহ তাআলা বলেন
যতজন নগদ এই দুনিয়া চায়, তো আমি আল্লাহ তাআলা তাকে নগদ দুনিয়াটা দুনিয়াতেই দেই। চাইছে দুনিয়া, তো আখেরাত দেব কেন? তো দুনিয়াই দেই। তবে চায় যতজন, সকলকে দেই না, আমি যাকে ইচ্ছে করি তাকে দেই। এবং যতটুকু চায় ততটুকু দেই না, আমি যেটুক মন চাই ততটুক দেই। কিন্তু সকল দুনিয়া লোভীকেই বরাবর দুনিয়া তার চাহিদা মতো দেই বা না দেই, যতজন চাইছে অতজনকেই দেই বা না দেই, কিন্তু সমস্ত দুনিয়া লোভীকে একটা জিনিস সবাইকে দেব, সেটা হলো সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, জাহান্নাম সকলকেই দেব। নাউযুবিল্লাহ। মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে শুধু দুনিয়া চেয়ে সবাই দুনিয়া পাবে না, এবং সবাই যেটুক চায় ওইটুক পাবে না, কিন্তু সবাই জাহান্নাম পাবে। তাহলে কেমন বদনসিব। এই জন্য বললাম যে মূলত দোয়া আখেরাতের দোয়া, আল্লাহর কাছে চাইতে হয় মূলত আখেরাত। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এমনিই মিলে যায়, এগুলো এমনি হয়ে যায়। কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, টোটালি আল্লাহ মানে না, তারাও তো দুনিয়া ভোগ করে। এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলো তো ওদেরও হচ্ছে। তো হেরা কার কাছে দোয়া করে? হেরা চায় কার কাছে? যে আল্লাহকে সেজদা করে না, যে মানেই না। আমিও তো এরকম মানুষ দেখছি, বাংলাদেশেও দেখছি। পরিষ্কার বলছে যুবক যে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি। আমি নিজ কানে শুনছি। তাইলে অথচ সেও তো খাইতেছে, পড়তেছে, ঘুমাইতেছে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, ঘর করছে, বিল্ডিং করছে, দালান করছে। তো হে কি দোয়া করছে? হে তো দোয়া করবো কার কাছে? তো আল্লাহরই মানে না, হে দোয়া করবে কি? কিন্তু সেও তো দুনিয়া পেয়ে গেছে। এই জন্য দুনিয়া এটা এমনিতেই হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে দুনিয়া বেশি দেয়, যাকে ইচ্ছে করেন তাকে কমায় দেয়। এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ফায়সালা। এই জন্য বললাম দুনিয়া তেমন চাইতেই হয় না, দুনিয়া চাওয়ার তেমন কিছু নাই। তাহলে মুমিন দুনিয়া কি চাইবে? এই জন্য আল্লাহ শিখাইছে যেটা হাসানা, দুনিয়ার মধ্যে যেটা উত্তম, যেটা হালাল, যেটা পবিত্র, যেটা আল্লাহ তাআলার মর্জি মতো, ওইটা চাওয়া যায়। আল্লাহ ঠিক আছে দুনিয়া তো সবাইকেই দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে হালালটা দিয়ে, আমাকে উত্তমটা দিয়ে, আমাকে পবিত্রটা দিয়ে, আমাকে আখেরাতের ফায়দা হবে এমনটা দিয়ে দুনিয়া। এমন স্ত্রী দিয়েন না যে নাফরমান, এমন সন্তান দিয়েন না যে নাফরমান, এমন সম্পদ দিয়েন না যেটা হারামের টাকা। এরকম না। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও যা উত্তম তা দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর বিশেষভাবে জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। তাইলে প্রিয় ভাই, আখিরাত চাইতে হয়, আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়। নবীরা যারা আল্লাহ তাআলার নবী ছিলেন, আম্বিয়ায়ে কেরাম, তো ওনারা তো আল্লাহ তাআলার পুরাপুরি অনুগত বান্দা, 100-100। কিন্তু সেই ওনারাও আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইছে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, যে কোরআন শরীফের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, তিনি বলছেন আল্লাহ আপনি আমাকে বানিয়ে দেন মুকিমাস সালাহ, নামাজ আদায়কারী। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আয় আল্লাহ আপনি আমার দোয়া বিশেষভাবে কবুল করে নেন। তাইলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও চাইছেন যে আল্লাহ আপনি আমাকে নামাজি বানায়। কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালামের দোয়া, এবং আরো
সুলাইমান আলাইহিস সালামের দোয়া, এক জাতীয় দোয়া, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, আপনি আমাকে আপনার আনুগত্য, ইসলাম মুসলিম এ আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে মৃত্যু দিয়েন এবং আমাকে আপনার নেক বান্দাদের শামিল করে দিয়েন। অথচ নবী এমনিই নেককার, নবী এমনিই জান্নাতি, নবী এমনিই মাসুম, নিষ্পাপ, সব নবীরাই নিষ্পাপ, কিন্তু এরপরও তারা ইমানের মৃত্যু চাইতেন, ইসলামের উপরে মৃত্যু চাইতেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। অনেক মা বাবা আছে, অনেক ছেলে আছে, তোমরা জানো না কোনোদিন যে আল্লাহর কাছে নামাজ পড়ার তৌফিক চাইতে হয়, নামাজ পড়ার তৌফিক চাইতে হয়, আল্লাহকে সেজদা করার তৌফিক চাইতে হয়, আল্লাহর কোরআন পড়ার জন্য তৌফিক চাইতে হয়। এটা আলাদা নিয়ামত, সবাইকে দেয় না। মানে ভাত মাছ চাল ডাল, দেশ বিদেশ, এগুলো আল্লাহ সবাইকে দিচ্ছে, সবাইকেই দিতেছে। ইউরোপ যে কেউ যাইতেছে, এটা এমন আশ্চর্যের কিছু না, বড়াইয়ের কিছু। দুনিয়া সবার উপার্জন হইতেছে, বরঞ্চ কাফের বেঈমানের দুনিয়া আরো বেশি। এই জন্য আমি শুরু করলাম এই কথাটা বলে যে এই সবগুলো বয়ান শুনলে ধীরে ধীরে হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, আখিরাতের ফিকির আসবে। হতে পারে শুনতেছি তো কোনো একজনের এক কথায় জিন্দেগি বদলায় গেছে, সাদামাটা কথা হয়তো বলছে। এত উল্লেখযোগ্য বক্তা হইতে হবে জরুরি না, সবাই চিনতে হবে এমন কোনো জরুরি না। সারা বাংলাদেশ চিনলেই উনি শ্রেষ্ঠ, এটা কোনো মূলনীতি না। 10 লাখ মানুষ হইলেই উনি সফল, এটা কোনো মূলনীতি না। এটা কোরআনে নাই, ইসলামে এটা নাই। এই জন্য ভাই, পরিচিতি অপরিচিতি, জনপ্রিয়তা, এগুলো কোনো বিষয়, মূল বিষয় হলো আমি আল্লাহর কথার দিকে আন্তরিক কিনা। মনে করেন আমারে 10,000 মানুষ চিনে, একেবারে 10 কোটি মানুষ চিনে আমারে, আমনের লাভ কি? আমারে সবাই চিনলে আমনের লাভ কি? কথা বলেন নওজোয়ান ভাই, তুমি বলো, তোমার কি লাভ? আমার একবারে 10 কোটি মানুষ চিনে, তো কিছে? তোমার ফায়দা কি? তোমার লইয়া তোর না আছে না, তো তাইলে এটা তো ভাবা উচিত। ওনারে সবাই চিনলে আমার কি হইছে? আমার দেখার বিষয় হলো আমার হালাত কি, আমার ইমানের অবস্থা কি, আমার আখিরাতের অবস্থা কি। আমার নামাজ পড়তে মন চায় না কেন? আমি এত বড় নাফরমান হলাম কেন? আমারে আল্লাহ তাআলা এভাবে বঞ্চিত করে দিল কেন যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েও আমার একটা সেজদা দিতে মন চায় না? আমি এত বড় হাইওয়ান, এমন পশু হলাম কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে হালাল খাইতে মন চায় না কেন? হারাম ছাড়া আমার রাত কাটে না, দিন কাটে না কেন? সুদের প্রতি আমার এত আকর্ষণ কেন? ঘুষের প্রতি আমার এত আকর্ষণ কেন? হারাম রোজগারের প্রতি এত বড় আকর্ষণ কেন? আমি ইমানদারের ঘরে জন্ম নেওয়ার পরও সারা দিন রাত আমার নারী ছবি দেখতে মন চায় কেন? উলঙ্গ দৃশ্য দেখতে মন চায় কেন? আল্লাহকে একবারও নাম ডাকতে মন চায় না কেন? কি লানত পড়লো আমার উপরে, খোদার কোন গজব পড়লো আমার উপরে যে মালিকের নামই নিতে মন চায়? প্রিয় ভাই, এটা মনে রাখি, এটা আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার লানত। খাদ্য খাওয়া, আমি প্রত্যেক দিন বলি, খাদ্য খাবার পানীয় এটা কোনো আশ্চর্য কিছুই না। এগুলো আল্লাহ তাআলা কুত্তারও পূরণ, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুকুরেও পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, কুকুরও কোনো না কোনো একখানেই থাকে। রাত পার হয়ে যায়, ঘুম চলেই আসে। এজন্য এইটা তো তেমন কিচ্ছু না, কিন্তু আমার নামাজ পড়তে মন চায় না কেন? আমি 365 দিনের একটা বছরে
কোনোদিন আমার ফজরের নামাজ পড়তে মন চায় না কেন? আমি এত বড় জানোয়ার কেমনে হইলাম? আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান কেমনে হল? হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে, নামান। হাতে যাদের ধরা মোবাইল নামান, বললাম নামান। একজনও ধরে রাখবেন না, এমনি শুনেন, আমাদের চেহারার দিকে তাকায় শুনেন। তো বলতেছিলাম এটা প্রিয় বন্ধু দেখা দরকার যে আমি কি অভিশপ্ত জীবন আমার, আমি কেন মালিককে সেজদা দিতে মন চায় না, আমি কেন আল্লাহকে ডাকতে মন চায় না। এই আমার কেমন জিন্দিগি যে আমি আমার মালিকের কোরআন পড়তে পারি। ওই ছেলে পড়লো, কলিজা ছেঁড়া কোরআন শরীফ পড়ল। হ্যাঁ,